রিদ্ধি এখন বাইরে খেলতে এসছে আর এখন সানসেটটা হবে হবে করছে আর কি। তো এখন একটুখানি গরম হালকা পড়ে গেছে, তো মনে হচ্ছে যেন একটু গরমকালের মতনই ওয়েদারটা, সেরকম ঠান্ডা নেই দুদিন ধরে। তো সে কারণে খেলাধুলাও এখন চলছে ভালোই। আর আজকে দুপুরে বাবু ঘুমায়নি, স্কুল গেছে তবুও। হাই फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জোরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? বলো, আশা করছি ভালো আছো। আশা করছি ভালো আছো। ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ইভিনিং থেকে বিবিটা চালা করা। বিবিটা চালা করলাম, খুব খেলাধুলা হচ্ছে বুঝি। আজকে তুমি স্কুলে কি শিখেছো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আর আজকে মর্নিং থেকে একটা ভিডিও স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আগের দিন ইভিনিংয়ে একটু ভিডিওটা তোলা ছিল, আর ফাংশনাল ড্রিঙ্ক দিয়ে আমরা স্টার্ট করি ডেটা। আজকে না লাউয়ের জুস বানিয়েছিলাম। তো জুস বলতে আমরা পাল্প সহই কিন্তু খেয়ে থাকি, আর তার সাথে একটু হলুদ বেটে রেখেছিলাম আলাদা করে, কারণ হলুদটাকে না আলাদা করে ছোটো ছোটো করে কাট করা থেকে একবারে বেটে 2-3 দিন ওটা হয়ে যায়। আর একটু লেবু স্কুইজ করে দিয়েছি, ব্যাস। এটা আমরা মর্নিংয়ে খেয়ে থাকি একদম এমটি স্টমাকে, মানে জল সকালবেলা উঠে গরম জলটা তো খাই যেরকম খাওয়ার হয়, তারপর কিন্তু এটা একদম খালি পেটে খেয়ে নিই। আর তারপরে 1-1.5 ঘন্টা মতো আর কিছুই কিন্তু আমরা খাই না। তো এটা মিস্টার বলো খায় আর আমিও খাই। তো আজকে আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম যে হ্যাঁ, শুধু বানাই না, খাইও। তারপর একটু গাজর আর আলু ফ্রাই করে নিচ্ছি, তার সাথে একটু পরোটা দিয়ে রিদ্ধির জন্য টিফিন পাঠিয়ে দেবো ওকে। আর এখানে দেখো দুধটা গরম করে নিলে, আর দুধের মধ্যে একটু কিডস ড্রিঙ্ক দিয়ে দেবো, তো এটা সকালেও খেয়ে যাবে। গুড মর্নিং রিদ্ধি, চলো ওঠো ওঠো বাবু ওঠো, চলো। রিদ্ধি এখন স্কুল যাবে কিডস ড্রিঙ্ক খেয়ে, তাই না? আমি স্কুলে যাব না। ও বাবালে, তাহলে স্লাইডিং কে চড়বে আজকে কালকের মতো? চলো চলো, ড্রেস রেডি করে ফেলেছি, চলো বাবা ওঠো 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 ওঠো, কাম কাম। টেস্টি টেস্টি কিডস ড্রিঙ্ক না? চলো চলো চলো, মুখ দাও। হাসি পাচ্ছে। আচ্ছা, হাসি পাচ্ছে, খেয়ে নাও পটাপট স্ট্র দিয়ে। উলি বাবলি তাড়াতাড়ি। তো মিস্টার পলকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। এখানে দেখো রুটি আর পনিরের সবজি, পনির আর মটর, তো ওটা মিক্স করে একটা সবজি ছিল, তো সেটা দিয়ে আর কি ব্রেকফাস্ট আজকেও করে নেবে। আর রিদ্ধির জন্য ব্রেকফাস্টে আজকে পরোটা আর বিট গাজর ভাজা, বিট গাজর না, আলু আর গাজর ভাজা আর কি। রিদ্ধি দেখি, হ্যালো, গুড মর্নিং। টুকুন পড়েছে আবার পাউডার দিয়ে। বাবার সাথে 4 চাকা করে যাবি পিছনে বসে? ব্যাগটা নে বাবু। 4 হুইলার, 4 হুইল বলে, চাকাকে হুইল বলে। তাহলে চলো, সামনে ওটাতেই বসালে তো পারতে। যুগ্য শুনবি? তাই, ঠিক আছে, সাবধানে যাবে, বাই। আচ্ছা, হাত সরা হাত সরা। গাড়িটা আবার নোংরা হয়েছে বাবু। বাবু আওয়াজ দিচ্ছে। ঠান্ডাটা কেমন কমে গেল, আর পড়বে না সেরকম ঠান্ডা, তাই না? তো মিস্টার পল অফিস চলে গেছে, রিদ্ধিও স্কুল চলে গেছে। এখন অনেকটাই শান্তি আর কি, মানে শান্তিতে বসে আমি আমার ব্রেকফাস্টটা করব। আর অ্যাকচুয়ালি ইভিনিংয়ে না রিদ্ধিকে নিয়ে এসেছিলাম গানের ক্লাসে, তো ওকে না গান শোনাবে, তো কারণে আর কি গানের টিচারের কাছে ফার্স্ট ডে আর কি আজকে। তো ও এসে ভীষণ এক্সাইটেড, ধরো না কিন্তু কিছু ধরো না, মানে তখনই ও বাজাবে আর কি, স্যার এখনো আসেনি। ঠিক আছে, সমস্ত জিনিস দেখে মাইক দেখে যেটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড, মানে মাইকটা নিয়েও খুব এক্সাইটেড, কারণ মা ওকে একটা মাইক দিয়েও ছিল।
ওই মাইকটা নিয়ে খুব মানে কতক্ষণে মানে ওটাতে গান করবে, ওর সাউন্ডটা ও শুনতে পাবে, তো সেগুলো নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট থাকে। তো ওর না ছোটোবেলা থেকে আমি দেখেছি যে একটা ন্যাক রয়েছে গানের প্রতি, গান হলেই দাঁড়িয়ে শুনবে বা অনেকটা আগ্রহ দিয়ে বসে থাকবে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে গানের তাইলে ওকে দেওয়া যাক, ন্যাকটাও বোঝা যাবে। তো এখানে নেক্সট ডেতে আর কি মিস্টার পল রাতে একটা ড্রয়িং করছিল, মানে কিছু আমাদের ড্রিমসগুলো লেখা হচ্ছিলো, ড্রিম হাউস আর কি, ও নিজের মতো করে আঁকছিল, তো সেটা করছিল। আর তারপরে চলে এসেছি আর কি ইভিনিংয়ের ক্লিক নিয়ে। এটা আমি ফ্লাক্স সিডস ছিল সেগুলোকে ড্রাই রোস্ট করছিলাম, কারণ ফ্লাক্স সিডসটা না মানে খাওয়া খুব ভালো, ওমেগা 3 তো থাকেই, সাথে ফাইবার থাকে। হেয়ার, স্কিন সব কিছুর জন্য কিন্তু ফ্লাক্স সিডস ভীষণভাবে মানে বেনিফিটস দেয়। তো তোমরা যদি কিছু এগুলোর বেনিফিটস পেয়ে থাকো আমাকে শেয়ার করতে পারো, আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আর আজকে ডিনারে দেখো বানিয়েছিলাম পনির দিয়ে আর কি, পালক দিয়ে, পালক পনির। এই বছর মানে বানানো হয়নি, মানে একবারই বানিয়েছি, পালকের সিজন এত মানে চলে গেছে, মনেই ছিল না বানানোর কথা, হট করে মাথায় আসলো যে না পালক পনির বানানো যেতে পারে। আর অ্যাকচুয়ালি পনিরটা কমই হয়, তো পালক পনির দিয়ে কিন্তু রুটিটা বেস্ট লাগে। তো বাচ্চাদের না অনেক সময় পালং শাক খাওয়ানো যায় না, তো এইভাবে একটু টেস্টি করে যদি পালক পনির টাইপের কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালোই খায় ওরা, কারণ ঋদ্ধি প্রথমে খেতে চাইছিল না, তো তারপর ওকে দিলাম, তো টেস্ট লেগেছে, যেহেতু পনিরটাও ভালো খায় তো সে কারণে আর কি খেয়ে নিয়েছে গ্রিন। তো মিস্টার পলেরও খেতে ভালো লেগেছিলো। তোমরা কারা কারা পালক পনির এবছর খেয়েছো আর কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক রাতে ডিনার করা হয়ে গেছিলো, এরপর চলে এসেছি আবার নেক্সট ডেতে। অ্যাকচুয়ালি ঋদ্ধিনা একটু বায়না করছিল খেলাধুলা, আমার সাথে খেলো, কারণ ওই টাইমটা আমার কুকিং করার থাকে, খাবার দাবার পাঠানোর থাকে, দুপুরের টাইমটা একা হাতে যেহেতু সবটাই ম্যানেজ করতে হয়, তো ওই জন্য ওকে আমি বাইরে খেলাধুলার জিনিস দিয়ে বসিয়ে রেখেছি। আর মাঝে মাঝে এসে এসে দেখে যাচ্ছিলাম কি করছে, আর আমাকে বলছে মা তুমি আমার পাশে বসো, এখানে খেলো, কিন্তু ওইটাই পসিবল হয় না সবসময় পুরো টাইমটা জুড়ে ওর পাশে বসে থাকা, কারণ লাঞ্চ পাঠানোর ব্যাপার থাকে। তো দুপুরবেলা ওকে একটু ড্রয়িং করতে দিয়েছিলাম, যেহেতু ও ড্রয়িং টিচার আসে তো ড্রয়িং করায়, সে কারণে আর কি ওকে ড্রয়িং করতে দেওয়া হয়েছে। দেখো এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে, মানে 2 মাস হলো ড্রয়িং শিখছে, দেখেছি মানে বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, যেগুলো আগে হতো কি মানে একদম বেরিয়ে যেত কালার করতে করতে, তো এখন অনেকটাই মানে ম্যানেজে এসেছে আর কি। আর ও না ড্রয়িংটা ভীষণভাবে এনজয় করে, তো তোমরা তোমাদের বাচ্চাদের কিন্তু ড্রয়িংয়ে দিতে পারো, ড্রয়িংয়ে দিলে কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ে। छोटी सी प्यारी सी नन्ही से आई कोई परी, भोली सी प्यारी सी अच्छी सी आई कोई परी, पालने में ऐसे झूलती रहे, खुशियों की बहारों में झूमती रहे, गाते मुस्कुराते संगीत की तरह, ये तो लगे रामा के गीत की तरह। চলো তাহলে আজকের মতো এই ভিডিওটাকে এখানে এন্ড করি। যারা তোমরা আমাদের নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। বাই।